মসজিদের যদি আর্থিক অবস্থা সচ্ছল হয় তাহলে তিনি এটা দিতে বাধ্য থাকিবেন। এবং ইমাম সাহেব প্রয়োজনে জেলা প্রশাসক সকালবেলা নাস্তা করছে মাগুরা মডেল মসজিদে। আমি ওখানে জানতে চাইছি যে আপনার সোলার প্যানেল বিদ্যুৎ কোথায় যায়, বলবো তো মশা দিছে, আমাদের কোনোদিন বলেও নাই, আমরা কোনোদিন দেখি নাই। প্রতি মাসে 50,000 টাকা করে বিল আসে। জ্বালানি উপদেষ্টা জনাব ফজল কবির খান আমাকে বললেন যে আপনি আর 350 মসজিদে সোলার প্যানেল লাগাই দেন। আমার সোলার প্যানেল তো আছে, ওর তাহলে আমি আপনাকে নিয়ে দেখতে যাব। তো আমি যেখানে দেখতে যাব সেখানে সোলার প্যানেল চলবে, আর আমি যেখানে দেখতে যাব না সেখানে চলবে না, এটা হয় না। খুলনা বিভাগের আপনি দায়িত্বশীল, আপনি আমাদেরকে এনশিওর করবেন যে সোলার প্যানেলের বিধি কি, এটাকে লোকাল কনজামশন না টু দি ন্যাশনাল গ্রিড। এটা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বসাই দিয়েছি। আমি আরও একটা কথা বলি, বড় মসজিদ মুসল্লি হয় 2 কাতার, একসাথে যদি 5 জনই এসিগুলো একসাথে চালাই দিই, এই যে কনজামশন এটা তো আমরা বহন করতে পারছি না। তো মাঝখানে 2 কাতারের পরে যদি আমি একটা পোর্টেবল এটা করে দিই, এটা বিভিন্ন জায়গায় আছে পোর্টেবল, তাহলে আমি এসি চালাবো 2টা, আমার পিছনে 4টা এসি চলবে না। হ্যাঁ, জুমার দিন আমি খুলে দেবো, এটা বহনযোগ্য পোর্টেবল। এটা করা যায় কিনা, এখানে ডিপিডি মহোদয় আছেন, আমি সহযোগিতা করব, মহাপরিচালক মহোদয় আছেন, আমি সহযোগিতা করব। এবং আমরা সব জায়গায় একটা জবাবদিহিতার আওতায় আমরা আনতে চাচ্ছি, বিধির আওতায়। আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশনও শৃঙ্খলা ফিরে আসছে, বিশ্বকোষ বের হচ্ছে, অনুবাদ গ্রন্থ আমরা বিতরণ করেছি, আরও একটা অনুবাদে আমরা হাত দেব, সাহাবা বিশ্বকোষের জন্য আমরা বসবো। আমরা সব জায়গায় একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। খুব যোগ্য, প্রাজ্ঞ, নিবেদিত, ডেডিকেটেড, অনেস্ট অফিসারদেরকে আমরা বসাচ্ছি। এবং প্রতিটি অফিসার নিয়োগের ক্ষেত্রে আমি গোয়েন্দাদের রিপোর্ট নিই, গোয়েন্দাদের রিপোর্ট নিই। গোয়েন্দাদের রিপোর্ট নেই এবং পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা আমি খুব মারাত্মকভাবে দেখি না। একজন অফিসার তিনি কোনো দলকে পছন্দ করতে পারেন, করুন না, কিন্তু আমি চাইব তার প্রফেশনালিজম, তার ডেডিকেশন, তার নিষ্ঠা, কর্মদক্ষতা, ঘুষখান না, এই যোগ্যতা আমি দেখব। আপনি দাড়িটারে লম্বা দিন নামাজ পড়ে ঘুষের জন্য হা করে বসে থাকে, আমি তার দিয়ে কী করব? আমি ডিজে মহোদয়কে নিয়োগের আগে 3টে এজেন্সির কাছ থেকে রিপোর্ট নিয়েছি, এমনি নি নাই, এখনো নিচ্ছি। এবং আমারও গোয়েন্দা রিপোর্ট আছে চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে, আমি কোথায় যাই, কোথায় খাই, কি করি না করি, গোয়েন্দা কেউ আমরা জবাবদিহির ঊর্ধ্বে নই, অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে নই। আবার এরপর আল্লাহ আছে সতর্কনা রব্বাকুম ফয়সালাকুম মিন আমালিকুম। আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলেম ওলামারা সমাজের সম্পদ, আপনারা টাকার জন্য নয়, ইলমে দ্বীনের জন্য, উলুমুল ওয়াহির প্রসারক হিসেবে আপনারা কৃতিত্বের পরিচয় দিয়েছেন। আলেম ওলামা আইমায়ে মাসাজিদ, আপনাদেরকে সম্মানিত করার জন্য আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি অর্থ সচিবের সাথে একটু আলাপও করেছি যে সব 3 লক্ষ মসজিদ পারবো না, 5% মসজিদের ইমামদেরকে কিছু করা যায় কিনা বা 10% করা যায় কিনা। আমাদের তো টাকা নাই, আমরা যখন দায়িত্ব নিই $20 মিলিয়ন আমাদের